তখন আল্লাহর নবী আমাকে ডাকলেন, মুআজ, অনেক বড় একটা দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, রাষ্ট্র চালাবা, সমাজ চালানোর দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, কয়েকটা উপদেশ নিয়ে নাও। উপদেশগুলো এই সমাজের জন্য প্রযোজ্য কি প্রযোজ্য না? আল্লাহর হাবিব তাকে ডেকে বললেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা। আমার সাহাবী মুআজ ইবনে জাবাল কয়েকটা উপদেশ ভালোভাবে মনে রাখবে। ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, হে মুআজ, তুমি এখন আমি নবীর দরবার থেকে চলে যাচ্ছ, যতদিন আমি নবীর সামনে ছিলে ততদিন বড় তাকওয়াওয়ালা ছিলে, আমি নবীর সামনে কখনো কোনো অন্যায় অপরাধ করো নাই। আমার মুআজ, ভালোভাবে স্মরণ রাখবে, একটা দেশ পরিচালনা করার জন্য আমি তোমাকে পাঠাচ্ছি, একটা জনপদের শাসন করার জন্য আমি তোমাকে পাঠাচ্ছি। সাবধান, জনগণকে শাসন করবে, জনগণকে যখন শাসন করবে, বিচার কার্য সম্পাদন করবে, আমি নবীর একটা কথা মনে রাখবে, ইত্তাকিল্লাহ, ভালোভাবে স্মরণ রাখবে, সর্বদাই আল্লাহর ভয় এবং তাকওয়া অন্তরে রাখবে। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন দুর্বল থেকে দুর্বল মানুষের উপর জুলুম করতে পারবে নিজের শত্রু। ওয়ালা জীবান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, যদিও তোমার দুশমন হয়, তোমার প্রতিপক্ষ হওয়ার কারণে তার উপর জুলুম করা যাবে না। সাবধান মুআজ, যেখানে থাকো, জমিনে থাকো কিংবা আকাশে থাকো, নিজের গৃহে থাকো কিংবা জনপদে থাকো, একাকিত্বে থাকো কিংবা লোকালয়ে থাকো, রাত্রি অবস্থান করো কিংবা দিনের বেলায় বসবাস করো, যেখানে থাকো না কেন, তুমি রাজ সিংহাসনে থাকো কিংবা নিজের ফ্যামিলির কাছে থাকো, হাইসু মা কুনতা, যেখানে থাকবে সর্বদাই ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় সর্বদাই অন্তরের মধ্যে রাখবে। আল্লাহর ভয় কি একটা ডোজ, চিন্তা করছেন? বেশি কথা নাই, যাইবা গভর্নর বানাই দিলাম, মনে করছো অনেক কিছু হয়ে গেছো, সাবধান, গভর্নর হয়ে অনেক কিছু হয়ে গেছো, আল্লাহর ভয় অন্তরে রাখবে। আরো কি জানেন? আরো কি জানেন? তিনটা উপদেশ। আল্লাহু আকবার। ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, সাবধান, সর্বদাই আল্লাহর ভয় অন্তরে রাখবে। নাম্বার 2, ও আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আমার মুআজ, যখন আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে, মনে রাখবে, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়। এই মুআজ, ভালোভাবে স্মরণ রাখবে, তাকওয়া অবলম্বন করে চলাফেরা করতে গিয়ে ভুল তো হতে পারে, মানুষ তো করে, মানুষ তো ভুল হলে সাবধান, ভুলের উপরে অটল থাকবা না। ও আতবিস সাইয়্যাতাল হাসানাতা, যখন কোনো ভুল হয়ে যাবে, যখন তুমি হোঁচট খাবে, যখন তুমি আচার খাবে, যখন তোমার পদস্খলন হয়ে যাবে, পদস্খলন হওয়ার সাথে সাথে সেই পদস্খলনের জরিমানা স্বরূপ আরেকটা নেকের কাজ করে ফেলবে। ও আতবিস সাইয়্যাতাল হাসানা, কোন অন্যায় করে ফেলেছো কারো সাথে, এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অন্যায়ের পরে একটা নেক করবে, সেই নেকটা কি? একটা তো হচ্ছে, সেই নেকটা হচ্ছে তওবা। সেই নেকটা কি? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। তুমি যখন কোন একটা বদের কাজ করে ফেলবে, সাথে সাথে তওবা করে নিবে, মাফ করবেন কে? আল্লাহ। তামহুহা, তোমার সেই নেক কাজটা, তোমার সেই বদ কাজটাকে মুছে দিবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে, তুমি যখন কারো সাথে একটা ইনসাফের খেলাফ কাজ করে ফেলেছো, কথা বলেন, অজান্তে, ভয় তো আছে অন্তরে, আছে না নাই? আছে। ভয় থাকা সত্ত্বেও নিজের অজান্তে কার উপর একটা জুলুম হয়ে গেছে, এই জালেমরা ভালো করে শুনে রাখবে, জুলুম তো হয়ে গেছে অজান্তে। যদি বাস্তবেই অজান্তে জুলুম হয়ে থাকে, এখনই আসো, ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। কথা বুঝেন নাই? কিন্তু ক্ষমা তো চাইতে হবে। ওয়াতবিস সাইয়্যাতাল হাসানা, জুলুম করে ফেলেছ, তুমি তার সাথে একটা ইনসাফ করো। এখন সেই জুলুম কি ইনসাফে ঢেকে দিবে, সেই জুলুম কি ইনসাফে ঢেকে দিবে। হায় হায়, এখন তো সেটা নাই। আমি নিজেকে ছোট ভাববো কেন? আমার কোনো দোষ নাই, দোষ সবের। কথা বুঝেন নাই? অথচ জুলুম করে বসে আছে, আমার পক্ষ থেকে আযাব আর গজবের ফয়সালা হয়ে গেছে, এখনো বুঝতে রাজি নাই, বুঝার সক্ষমতাও নেই।
এই গেল দুই নম্বর উপদেশ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 নম্বর উপদেশটা আরো বড় চমৎকার, শুনবেন? আল্লাহু আকবার। 3 নম্বর উপদেশ আরো চমৎকার। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আমার সাহাবী মুআয, আল্লাহর ভয় অন্তর আছে, তুমি নিজের আমলকে ঠিক করবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, রমজান মাসের রোজাও রাখবা, হজ ফরজ হলে হজ করবা, যাকাতের বিধান আসলে যাকাত দিবা। আল্লাহ আরো যত বিধিবিধান রয়েছে সকল বিধিবিধানগুলো সুন্দর মতো তুমি পালন করবা। এই বুঝি তোমার তাকওয়া পরিপূর্ণ হয়ে গেছে না? 1 নম্বরটা হলো তাকওয়া ভেঙে গেলে সাথে সাথে তওবার কথা এসেছে। 2 নম্বর কথা হচ্ছে আমার সাহাবী মুআয, যদি কখনো দেখো আল্লাহর কোন মাখলুকের সাথে তুমি খারাপ আচরণ করছো, বুঝতে হবে এটাও তোমার তাকওয়ার পরিপন্থী। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আল্লাহর ভয় দিয়ে তাকওয়ার সূচনা হয়েছে, আর মানুষের সাথে সৎ আচরণ দিয়ে তাকওয়ার সমাপ্তি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আল্লাহ নবী বলেন, মুআয, তোমাকে বুঝে আমি ক্ষমতা দিয়ে দিলাম, এ কারণে যার সাথে ইচ্ছা যা আচরণ করবে পারবে না, এমন কোন অধিকার মুআয তোমাকে আল্লাহ দেন নাই। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে তোমার ক্ষমতাটা তোমার কাছ থেকে কেড়ে নেবেন। মুআয ভালো স্মরণ রাখবে, যতদিন ক্ষমতা আছে ক্ষমতার দাপটের কারণে সাবধান, দুর্বলের উপর আক্রমণ করবা না। দুর্বলের উপর আক্রমণ করলে প্রতিশোধ নেবেন কে? দুর্বল কিছুই বলতে পারবে না, দুর্বল প্রতিশোধ দিতে পারবে না, দুর্বলের কোনো ক্ষমতা নাই, দুর্বলের কোনো দাপট নাই, দুর্বলের কোনো জনবল নাই, দুর্বলের কোনো অর্থ নাই, দুর্বলের বেয়াদবির ভাষা নাই, দুর্বলের গালির ভাষা পর্যন্ত নাই। দুর্বলের পক্ষ থেকে জবাব দিবেন কে? আল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেন, মুআয, সাবধান, দুর্বলের সাথে খারাপ আচরণ করবা না। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। বড় নেতা হয়ে গেছো, একজন গভর্নরের আন্ডারে পুরো সমাজ চলে, গভর্নরের কথাই উঠে আর বসে, শুধু মানুষ নয় প্রাণীর জন্য গভর্নরের কথা মানে। এই কারণেই বুঝি তুমি খারাপ আচরণ করবা। খারাপ আচরণের অধিকার দেওয়া হয় নাই, শাসনের অধিকার তোমাকে দেওয়া আছে। সুস্থ শাসন করার জন্য তোমাকে ক্ষমতার আসনে বসানো হয়েছে, দুর্বলের মাথার রক্ত চোষার জন্য নয়, দুর্বলের সম্পদ আত্মসাতের জন্য নয়, দুর্বলের সাথে খারাপ আচরণের জন্য নয়, গরিবের সাথে আত্মসাতের আচরণ করার জন্য নয়, গরিবের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করার জন্য নয়, অসহায় দরিদ্র ব্যক্তির সম্মান লুণ্ঠন করার অধিকার তোমাকে কেউ দেয় নাই। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আল্লাহর মাখলুকের সাথে উত্তম আচরণ করবা। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর যত মাখলুক আছে সব আল্লাহর পরিবার পরিজন, আল্লাহর পরিবার পরিজন। ফামান আহসানা ইলা ইয়ালিহি, যে ব্যক্তি আল্লাহর পরিবারের সাথে ভালো আচরণ করবে, ফাহুয়া আহাব্বুল খালকি ইলাল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক। সুবহানাল্লাহ। এই আমরা কার পরিবার? আল্লাহর পরিবার। আমার সাথে খারাপ আচরণ করবে, প্রতিশোধ নেবে কে? আল্লাহ। প্রতিশোধ হয়ে যাবে, ঘোষণা কার? কার? সাবধান, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান। আগে বলেছিলাম সুন্দর পাগড়ি, সাদা পাঞ্জাবি, পায়জামার নাম তাকওয়া নয়, এগুলো তাকওয়ার একটা নিদর্শন মাত্র। প্রকৃত তাকওয়া হচ্ছে আল্লাহর মাখলুকের সাথে সুন্দর আচরণ করা। হায় হায়, মাখলুকের সাথে সুন্দর আচরণ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আমিন। তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া যদি অবলম্বন করি, দুজাহান শান্তিময়। দুজাহান কি? শান্তিময়। শেষ বাকি আর দুটি কথা আছে। একটা কথা হচ্ছে তাকওয়া কিভাবে অবলম্বন করব, ফিনিশিং।
তাকওয়া অবলম্বনের জন্য মহান রব্বুল আলামিন দুটি পথ রেখেছেন। কটি পথ? তাকওয়ার জন্য আল্লাহ পাক দুটি পথ উন্মুক্ত করে রেখেছেন। এক নম্বর পথ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আল্লাহকে ভয় করো। ঈমান তো এনেছো, ঈমানের পরিপূর্ণতার জন্য আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে রাখতে হবে। তাকওয়ার বহিঃপ্রকাশ করতে হবে মাখলুকের সাথে সুন্দর আচরণের মাধ্যমে। মাখলুকের মধ্যে সবাই আছে, নিজের অধীনস্থরাও আছে, নিজের প্রতিবেশী আছে, নিজের পাড়া প্রতিবেশী আছে না নাই? চমৎকার একটা ঘটনা বলি সংক্ষিপ্ত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। কত নম্বর খলিফা? দ্বিতীয় নম্বর। উনি এরকম একটা মজলিস করছিলেন। এখন মজলিসে এসে বিভিন্ন মানুষের তারুফ জানতেছেন, পরিচয়। এই লোকটা কেমন, এই লোকটা কেমন, কথা বুঝতেছেন? এক লোক দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, হুজুর ওই যে ওই কর্নারে একজন বসছে, উনি অনেক ভালো মানুষ। কোথায় নাকি? লাআল্লাকা জাহু, তুমি জানো তার ব্যাপারে? তুমি কি তার প্রতিবেশী? করলা না। ওমর ইবনে খাত্তাব, আমি তার প্রতিবেশী না। তাহলে তুমি কি তার সাথে টাকা পয়সার কোনো লেনদেন করেছো? না। কথা বুঝবেন ভালো করে। টাকা পয়সার কোনো লেনদেন করেছো? না। টাকা পয়সার লেনদেন করো নাই? না। আচ্ছা, তুমি কি তার কাছে কখনো কোনো জিনিস আমানত রেখেছো? না। তো আমানত রাখো নাই, টাকারও লেনদেন কখনো করো নাই, তার প্রতিবেশীও তুমি না। কারণ প্রতিবেশী জানে প্রতিবেশীর খবর। যার সাথে লেনদেন হয়েছে তার হাকিকত এবং মারিফত জানা যায় কি যায় না? কথা কয় না। আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, টাকা হাওলাত দিয়ে কারা কারা বিপদে পড়েছেন। কি পরিমাণ কমেন্ট আপনারা আমার আইডিতে ঢুকলে দেখবেন। আমি বিপদে পড়েছি, আমি বিপদে পড়েছি, আমি বিপদে পড়েছি। টাকা হাওলাত দিয়ে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, টাকা হাওলাত দিয়ে ফোন ধরে না এখন। আগে অনেক সম্পর্ক ছিল। ওমর ইবনে খাত্তাব বলেন, টাকার লেনদেন করেছে কখনো? না। তাহলে কেমনে বুঝলা যে যে ভালো? ওমর ইবনে খাত্তাব বলেন, উরাকা আন্নাকা রাআইতাহু ইয়াসজুদু ওয়া ইয়ারকাউ ফিল মসজিদ, সম্ভবত তুমি এই লোকটাকে মসজিদে নামাজ পড়তে দেখেছো। কচ্ছি হ্যাঁ। শুধু নামাজের সিজদার রুকু করতে দেখেই তুমি তার ভালো হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলা। ইদ্রিস লা তারিফুহু, বসে বলো তুমি তাকে চিনাই না। কথা বুঝছেন? এটা হচ্ছে মুআমালা, এটা হচ্ছে মুআমালা। শুধু হজ করতে দেখে ভালো মনে করা যাবে না। শুধু গায়ের মধ্যে পাঞ্জাবি দেখে, শুধু নামাজের সামনের কাতারে দেখে অসম্ভব। তার প্রতিবেশী হন, তাকে বুঝুন, তার সাথে লেনদেন করুন, তাকে বুঝুন, তার সাথে সফর করুন। সফরে মানুষের আসল রূপ উন্মুক্ত হয়ে যায়। তার সাথে সফর করুন, তাকে চিনুন, এরপরে তাকে ভালো সার্টিফিকেট দিন। কথা কয় না? আরো জোরে কোন? এগুলো হাদিসের কথা, একটু বানানো না, আল্লাহর কথা, একটু বানানো না, সব হাদিসের কথা। সফর করো, এরপরে বুঝবা। প্রতিবেশী হও, এরপরে বুঝবা। টাকা হাওলাত দাও, এরপরে বুঝবা। আমার রক্ষা করেনি, ছেড়ে রেখো, এরপরে বুঝবা এই ব্যক্তি ভালো না খারাপ। বসো, তুমি কিছু জানো না। কে বসাই দিচ্ছেন? ওমর ইবনে খাত্তাব। কয় যে নামাজ পড়তে দেখছো, এর লাগে ভালো, তাই বলে কি নামাজ বাদ দিতে হবে? আরে নামাজ তো প্রথম শর্ত। নামাজের সিঁড়ি ছাড়া কেউ তাকে পর্যন্ত যেতে পারবো? হ্যাঁ, পূর্ণতার জন্য হলো অন্য গুরু, কথা বুঝেন না? কিন্তু মানুষের সাথে ভালো আচরণ করা, এটা কি মুস্তাহাব না সুন্নাত? ফরজ, ফরজ, কথা বলেন। মানুষের সাথে ভালো আচরণ করা মুস্তাহাব না সুন্নাত? ফরজ, ফরজ। বুঝতে হবে। সব ছিদ্র বন্ধ করলেন, মানুষের সাথে অসৎ আচরণের ছিদ্রটা খোলা। সব আমল নামে এদিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে বাইরে। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাকওয়া অবলম্বনের মাধ্যম দুটি। একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বান্দারা, ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তাকওয়া অবলম্বন করতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। এক নম্বর মাধ্যম, আল্লাহ ওয়ালাদের সংস্রবে বেশি বেশি যেতে হবে। মাহফিল, মসজিদ, বিভিন্ন পীর আউলিয়াদের খানকায়, তাবলীগ, এগুলোতে কি যেতে হবে। নম্বর 2, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
তোমাদের জন্য পবিত্র মাহে রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সামনে আছে না নাই? এটা আমাদের জন্য ভাগ্য না দুর্ভাগ্য? ইতিপূর্বে আমাদের বহু মানুষ চলে গেছে না? রমজানের আগে আরো বহু মানুষ যাবে না? আল্লাহ আমাদের যাদের হায়াত রাখেন, আল্লাহ যেন আমাদেরকে রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। এই দুইটা মাধ্যম তাকওয়া অবলম্বনের উল্লেখযোগ্য, আল্লাহ তাআলা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। শেষ কথা হচ্ছে, একজন ব্যক্তি যে মুত্তাকি এটা কিভাবে বুঝবো আমরা? মিন আলামাতিত তাকওয়া, তাকওয়ার নিদর্শন শুনবো। এক নম্বর নিদর্শন, তরকুশ শাহওয়াতিল মাজমুমা মা ইস্তিমকানিহি মিনহা। এক নম্বর হচ্ছে সকল অন্যায় খাহেসাত, অন্যায় চাহিদা, অন্যায় লালসা, অন্যায় শাহওয়াত ছেড়ে দিবে, অথচ তার মধ্যে সেই অন্যায় করার যোগ্যতা আছে। কথা বুঝবেন? তার মধ্যে অন্যায়ের যোগ্যতা আছে, মানে ক্ষমতা আছে, চাইলে চাল চুরি করতে পারে কিন্তু করে না। আর আমার তো ক্ষমতাই না, আমি চুরি করবো কেমনি? আমি পেশা বলে কেমনি? কথা বুঝলেন? আমার ভিতরে তো যৌবনতাই নাই, আমি নারীর দিকে তাকাবো কেন? না, তার ভিতরে যৌবনতার জোয়ার আছে কিন্তু তাকায় না। কথা বলেন? তার ক্ষমতা আছে কিন্তু দেখায় না অন্যায় ভাবে। এটা হচ্ছে তরকুশ শাহওয়াতিল মাজমুমা মাল ইস্তিমকানি মিনহা। অন্যায় শাহওয়াত পুরা করার যোগ্যতা থাকা সত্ত্বেও সে করে না। এক নম্বর গুণ। নম্বর 2, ওয়াল ওয়াফাউ বিসসালিহাত মা নুফুরিন নাফসি মিনহা। নম্বর 2 হচ্ছে সকল নেক কাজগুলো আদায় করে মা নুফুরিন নাফসি মিনহা, অন্তর দেয় না তারপরেও। কথা বলেন? অন্তর দেয় না। আরে ভোর রাতের কত ঠান্ডা, ফজর বুঝি করব, ফজর করতে দেয় না, ঠান্ডায় উঠতে দেয় না তারপরেও পরে, হজ করতে দেয় না, টাকা আছে তারপরেও করে। কথা বলেন? চাইলে যে কোনো একটা নেক কাজ করতে পারে কিন্তু মন দেয় না। মা রুহুল নফসি, নফস বড় ঘৃণা করে, না করিস না করিস না, আরে কত নেক করতে পারি, বহুত ভাই তো কোনো সামনে আছে, তারপরও করে। তৃতীয় নম্বর। নম্বর 3, তৃতীয় নম্বর গুণ এবং আলামত এবং নিদর্শন হচ্ছে হায় হায় রদ্দুল আমানাতি ইলা আহলিহা মাআল হাজাতি ইলাইহা। সাবধান, তোমার কাছে আরেকজনের আমানত আছে, আরেকজনের জমি আছে, আরেকজনের টাকা আছে, জমির প্রয়োজন তোমার আছে, টাকার প্রয়োজন তোমার আছে, নিজের প্রয়োজনকে পিছে ফেলে তার আমানতটাকে পৌঁছে দাও। এটার নাম হচ্ছে তাকওয়ার আলামত।